السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চায় যেতে সোনার মদিনায়। হায় রে কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চায় যেতে সোনার মদিনায়। দিদারের আশায় কেঁদে বুক ভাসায়, দিদারের আশায় কেঁদে বুক ভাসায়, তবুও দিদার কেন মেলে না। হায় রে কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চায় যেতে সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। मोमिन जो फिदा नक्श कफे पाए नबियो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबियो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम। मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত গাবতলী থানার আওতাধীন পাড়াবাইশা দক্ষিণ পাড়া বাইতুল্লাহ রহমানিয়া জামে মসজিদের উন্নয়ন কক্ষে চতুর্থতম বিরাটে তাফসীরুল কুরআন মাহফিল ও মহিলা সমাবেশ। উপস্থিতি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরামগণ, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, ছোট্ট ছেলের ভাইরা এবং বৃদ্ধ বাবাজিরা, পদ্মার অন্তরালের অবস্থানরত আবেদা সালেহা মা বোনেরা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইহরাম, যে দয়াময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বাগান জান্নাতের টুকরা বাগান মাহফিলে আসার ও বসার, আমাকে কিছু কথা বলবার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান ইমানদার হিসেবে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাগালাইন, শফি আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুওত, ফখরে মওজুদত, সাইয়্যিদুল মাখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করবেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর আয়োজন, আজকের এই আয়োজনকে কেন্দ্র করে যেভাবে সহযোগিতা করেছেন, মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে, টাকা পয়সা দিয়ে, সময়, পরামর্শ দিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে যে যেমনই ভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতাকে দয়াময় আল্লাহ তাআলা কবুল করে নেন, বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় বগুড়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের আওয়াজ পেয়ে তো মনে হলো না যে আপনারা ভালো আছেন। আপনারা কি খুশি না বেজার? খুশি যদি হন, খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? জোরে যদি হয়, আপনাদের আওয়াজ কেন এত আসতে? মানুষ কি কম এই জন্য আওয়াজ কম না? সকলে জবানের যেই জড়তা আছে, সকলেই জবানটা খোলে নাই, জড়তা বন্ধ করে মুখের ভিতরে চুপ করে বসে আছে। কোনটা? কথা বল না কেন? আমি যদি কথা বলি আর আপনারা যদি বসে থাকেন, আমার কথা বলা কিন্তু হবে না। এখন আমি এখানে যতক্ষণে বসে আছি, যদিও মানুষ অত্যন্ত ছোট, যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আপনাদের শিক্ষক হিসেবে মেনে নিতে হবে। কারণ যে শিক্ষকের সামনে ছাত্র যদি ছাত্র হয়ে থাকে, তাহলে শিক্ষকের কাছ থেকে কিছু পায়, ঠিক কিনা বলেন? আর ওই শিক্ষক ও ছাত্রকে কিছু দিতে চায়। আর ছাত্র যদি চুপ করে, যদি গোমরার মতো যদি শুনেও যদি না শোনার ভান করে যদি বসে বসে জিমায়, ওস্তাদ কিছু দিবে, শিক্ষক কিছু দিবে, ছাত্র কিছু নিতে পারবে। তো আপনারা যদি এমন যদি অবাধ্য ছাত্রের মধ্যে বসে থাকেন, তাহলে কি চলবে? কিছু নিতে পারবেন? পারবেন না। আপনাদের ইনশাল্লাহ জজবা কার কত আছে, ইমানি শক্তি কার কত আছে, আমি পরীক্ষা করে দেখব। পরীক্ষা তো মূলত আল্লাহ তাআলা করবেন। আমি এখানে সাময়িক একটা টেস্ট করবো। আপনারা সকলে রাজি আছেন তো? 40 বছরের উপরের যিনারা আছেন, মুরব্বী, বয়স্ক, ওনারা একটু হাত জাগান তো, হাত টান টান করে। আরে ওই যে দুই একজন এখন ওই যে কম্বলের ভিতর থেকে হাত উঠে, ওই যে চাচা মুরব্বী, ওই যে ওই যে ওই যে মাথার উপরে রুমাল দিয়ে পেঁচা না, হাত জাগা, তাও হাত জাগায় না। হাত কি তুলছে মুরব্বী? আচ্ছা, উঠেছে, মাশাআল্লাহ। আপনারা সকলে মুরব্বী তো? ওই যে 40-এর নিচে বয়স না, হাত জাগায়, হাত নামান। হ্যাঁ, আপনারা যারা 40-এর উপরে, যারা মুরব্বী, হ্যাঁ, আপনাদের ইমানের পাওয়ার দেখবো। আমি তাকবীর দেবো, আপনারা ধ্বনি দিবেন। যদি আপনাদের তাকবীরের ধ্বনির আওয়াজে যদি যুবক যারা আছে এদেরকে যদি হারাইতে পারেন, তাহলে ওয়াজ হবে কিন্তু মুরব্বীদেরকে নিয়ে। রাজি আছেন তো? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানুষ কম হলে সাউন্ড অত্যন্ত ভালো আছে, ঠিক কি না? এবার যুবকেরা হাত টান টান করে, তো শুধু যুবক 40-এর নিচে, 40-এর নিচে, হ্যাঁ, হাত জাগান। যুবক
সকলে ঠিক আছে? হ্যাঁ, মাশাআল্লাহ ঠিক আছে। যুবকেরা এইবার সকলে যুবকেরা রেডি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যুবকের আওয়াজে প্রমাণ হয়ে যাবে। যদি মুরব্বীদেরকে হারাইতে পারেন তাহলে যুবকদের নেওয়াজ হবে। রাজি আছেন তো? আপনারা রেডি? ওই যে যুবক একজন হাত নামাইছে, ওই হাত তোলেন। হাত লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সকলের সাউন্ড দেখি ফাটাফাটি ওয়াজ হবে ইনশাআল্লাহ, ফাটাফাটি। এবার সকলে হাত জাগান, সকলে মিলে ইনশাআল্লাহ তাকবীরের ধ্বনি হবে। আশেপাশে ডানে বামে সামনে পেছনে যত নাস্তিক মুরতাদ আছে তারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তারা এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের তাকবীরের ধ্বনি দিয়ে ইনশাআল্লাহ প্রমাণ হবে যে আজকের এই গাবতলীর মুসলমান কেউ কোনো কাপুরুষের সন্তান নয়, সবগুলো বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। কুরআন সুন্নাহর আলো। হইল না, সকালে তো কয় ঘরে ঘরে জ্বালো। ঘর তো জ্বালায়, আপনারা তো সব সাকা করে ফেলাইছেন, ঠিক কিনা কন? এই জন্য এখন জ্বালাইতে হবে কোথায়? সংসদে, ঠিক কিনা বলেন? এই জন্য সংসদে জ্বালাইতে হবে। কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। লিল্লাহি তাকবীর, নবীজির অপমান। তাকবীর জানে না, তাকবীর জানে না, হবে না, কাজ হবে না। তাকবীর জানতে হবে। নবীজির অপমান সইবে না আর মুসলমান। সকলে বলবেন নবীজির অপমান সইবে না আর মুসলমান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনারা যদি যেমন ভাবে জেগেছেন শেষ পর্যন্ত যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং তাকবীরের ধ্বনি দিয়ে যদি পুরো মঞ্চটাকে যদি আপনারা মুখরিত করতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভালো করে কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অযথা ফিরে ফিরে এখানে আমি কিছু শুধু ওই যে মানে যারা গীতিকারক আছে এটা টান দেয়, মানুষ শুনে সবগুলা বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ পরবর্তীতে কোনো কিছু বোঝে না যে এখানে ভালো না খারাপ, মিষ্টি না তিতা, কি হইলো মানুষ কোনো কিছু টের পায় না। তো ওই কাজ তো করা যাবে না, ঠিক কিনা বলেন? এখানে এত কষ্ট করে আয়োজন করা হয়েছে, আমি যদি কিছু আপনাদেরকে দিতে না পারি আর আপনারা যদি নিতে না পারেন তাহলে তো আজকের পুরো আয়োজন এটা যা কিছু টাকা পয়সা খরচ হয়েছে সব কিছু কিন্তু অনর্থক হবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত মোনাজাত না দিয়া যাবেন না কে কে? হাত একটু টান টান করে দেখান তো। মোনাজাত না দিয়া যাবেন না কে কে? ইনশাআল্লাহ হাত নামান। যারা যাবেন ইনশাআল্লাহ এখন উঠে গেলে ভালো হয়, কারণ আমি বয়ানের মাঝে যখন আপনারা উঠে যাবেন আমি কি বলবো, মুরব্বী দ্বারা হ্যাঁ আমার দ্বারা ওইটা হবে না, তো পরিবেশ নষ্ট হয়ে যাবে। তো এই জন্য যারা যাবেন ইনশাআল্লাহ চেষ্টা করেন এখন একটু উঠে যাওয়া। আর যারা ইনশাআল্লাহ আখিরে মোনাজাত দিয়ে যাবেন একটু কষ্ট করে সামনের দিকে আসেন, এখানে একটু একটু কষ্ট করে সামনের দিকে আসেন। পিছন দিক থেকে হচ্ছে এই সাইডের ভাই বলে একটু কষ্ট করে সামনের দিকে আসেন, কিছু হবে না। আপনি এখন মনে করতেছেন আমি সুন্দর একটা ল্যাব ক্যাথা দিয়া এখানে উষুম জগাইছে, এখানে তো ঘুম পাড়ার জন্য আসেন না, কিরে ভাই? সারা বছর কি এলাকায় মাহফিল হয়? কথা বল না কেন? বছরে তো একদিনই তো হয় এখানে মাহফিল, সারা বছর তো হয় না এখানে। বছরে তো একদিনই হয়, তো একদিন তো একটু কষ্ট করে ধৈর্য সহকারে দোয়া শুনবে। সম্মানিত হাজিরিন, বয়ানের মূল পয়েন্টে চলে যায়। আমাদের মূল বিষয় হলো আমরা মুসলিম, আমাদের ঠিকানা ছিল জান্নাতে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেকটা যে সমস্ত জীব আছে অর্থাৎ যার ভিতরে জান আছে প্রত্যেকটা জীবকে আল্লাহ তাআলা মা এবং বাবা উভয়ের মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে আয়েশা এই বান্দাগুলো যদি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি বানাইয়া যদি কবরে যাইতে পারে তাহলে ওই বান্দা আল্লাহ তাআলা কি বলেন, তার জান্নাতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলার হাতে। আল্লাহু আকবার বলেন। তো আমরা ছিলাম জান্নাতে, জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, দুনিয়া থেকে আমরা
যারা মেহমান দাওয়াত দিয়েছে ওনারা ঠিকই মেহমান নিয়ে বলে আছে, অথচ এখানে মাহফিল নেই, মাহফিলে মানুষ নেই। কেন? জান্নাতমুখী হতে চান এই জন্য ওনারা কি ঘরে বসে আছে? ঠিক কিনা বলেন? মুসলমান জান্নাতে যাইতে হলে নেক আমল করতে হবে। নেক আমল করার জন্য কিছু জানতে হবে, কিছু ইলম শিক্ষা করতে হবে। আর ইলম শিক্ষা করতে হলেই আজকাল এই এত সুন্দর আয়োজন। ঠিক কিনা বলেন? এখানে যদি না আসেন, কিছু যদি না জানেন, আপনি কি আমল করবেন? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে নেক আমল করো, কি আমল করবেন? ঠিক কিনা বলেন? তরিকা তো জানতে হবে। তরিকার ভিতরে যদি ভেজাল হয় তাহলে কিন্তু মানুষ নেক আমল করলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? তো মানুষের সর্বপ্রথম, মানুষ যে জান্নাতে যাবে, সর্বপ্রথম দুইটা জিনিস জরুরি। বলেন না কয়টা? এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো নেক আমল। বলেন না, এক নম্বরে কি? ঈমান, দুই নম্বরে নেক আমল। উভয়ের সমন্বয়ে একজন আল্লাহর বান্দা জান্নাতে যাইতে পারে। কারণ আমাল এটা একটা কর্ম, এই কর্ম রাখবার জন্য একটা পাত্র আছে, ওই পাত্রের নাম হলো ঈমান। বলেন না, পাত্রের নাম কি? ঈমান। যেমন আমরা মাছ রাখি না, মাছ রাখার জন্য খলি আছে না? খলি না খালই বলে, কি বলে? খলি। আচ্ছা, এই খলির ভিতরে আমরা যে মাছ রাখি না, মাছ রাখবার ঠিক যেমনই একটা পাত্র আছে, পাত্রের নাম হলো খলি। ঠিক তেমনই ভাবে আমাল, আপনার নেক আমল, এটা রাখবার জন্য একটা পাত্র আছে যার নাম হলো ঈমান। তো ঈমান যদি কোনো রকমের সমস্যা থাকে, ঈমানের ভিতরে যদি ভেজাল থাকে, ঈমান যদি নষ্ট হয়, ওই আমল কি ঠিক থাকবে? থাকবে। উদাহরণ দিলে বুঝবে। খলি যেটা আছে, খলির তলা যদি ভাঙ্গা হয় অথবা কানা হয়, আপনি সারা রাত মাস ধরে যদি খলি ভরানোর চেষ্টা করেন, খলি ভরবে? এমনকি সারা রাত কেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি খলি ভরানোর চেষ্টা করেন, ঠিক খলির তলা না থাকার কারণে, খলি কানা হওয়ার কারণে, খলি ভাঙ্গা হওয়ার কারণে মাছ যেমন খলির ভিতরে ভরবে না, ঠিক তেমনই ভাবে আপনার আমার ঈমানের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, কোনো ভেজাল থাকে, ঈমানের তলা যদি না থাকে, ঈমানের ভিতরে যদি কোনো কানা থাকে, তাহলে ওই আমলটা ভিতরে থাকবে না, অটোমেটিক সব পড়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য সর্বপ্রথম আপনি আমি মুসলমান, আপনার আমার করণীয় হলো ঈমানটাকে ঠিক রাখা। ঠিক কিনা বলেন? ঈমান যেন নষ্ট না হয়। ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে আমল নষ্ট হও বা করো বলতে হবে না, অটোমেটিক সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? বর্তমানে ইহুদি খ্রিস্টানরা তাকায় দেখেন, তারা মুসলমানের আমালের উপরে তারা আক্রমণ করে না, তারা মুসলমানের ঈমানের উপরে আক্রমণ করে। ঠিক কিনা বলেন? কেন? ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাল এটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে। আমাল নষ্ট করো বলতে হবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। এ বাবারা উঠাও ঠিক করেন কেন? মাহফিল থেকে উঠে গেলে পরিবেশ নষ্ট হয়ে যায়। আচ্ছা, কি বলতেছিলাম? কোন একজন দুর্বৃত্ত লোক যদি আইসা চেষ্টা করে যে আপনার ফলের গাছের ফল এক একটা করে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করবে, এক একটা পাতা, ডাল, পালা, বৃক্ষলতা যা কিছু আছে সব কিছু এক একটা ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করবে, এই চিন্তা করে আইসা সে যদি নষ্ট করা শুরু করে, এক একটা করে পাতা ছিঁড়ে, এক একটা করে ফল ছিঁড়ে, এক একটা করে ডাল নষ্ট করে, পারবে? বলেন, পারবে না। কারণ ইতোমধ্যে কেউ হয়তো দেখে ফেল দিবে, অথবা ওই একজন আল্লাহর বান্দা, তার ভিতরে শক্তি নাই যে একটা গাছ সে পুরোটাকে এককভাবে নষ্ট করে দিবে। ঠিক কিনা? পক্ষান্তরে ওই খারাপ ব্যক্তি, দুর্বৃত্ত, সে যদি চায় ওই গাছের এক একটা করে পাতা নয়, এক একটা করে ফল নয়, এক একটা করে ডাল নয়, ওই গাছের গোড়া সহ যদি উপড়িয়ে ফেলে, তাহলে কি বলতে হবে? গাছের এক একটা করে ফল ছিল, পাতা ছিল, ডালপালা কাটো, নষ্ট করো বলতে হবে? গাছের গোড়া সহ যখন উপড়ায়া ফেলবে তখন অটোমেটিক গাছের সমস্ত ডালপালা, ফল, বৃক্ষলতা সব নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে ইহুদি খ্রিস্টানরা আপনার আমার ঈমানের উপরে আঘাত করতেছে। ঈমানের যে জ্বর আছে, গোড়া আছে, শিকড় আছে, এইটা যদি আপনার ভিতর থেকে যদি উপড়ায়া ফেলতে পারে, তাহলে আমাল নষ্ট করো বলতে হবে না, অটোমেটিক সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য তাকায় দেখেন, ইহুদি খ্রিস্টানরা বর্তমান আধুনিক এই বিশ্বের ভিতরে তারা
জিনিসের নিউ নিউ আপডেট ভার্সন নামাইতেছে। আপনি একটা বাড়ি করতে যাবেন, একটা গাড়ি কিনতে যাবেন, একটা মোবাইল কিনতে যাবেন, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল যা কিছু কিনেন না কেন সব কিছু নিউ নিউ মডেল। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ যখন এত সুন্দর দুনিয়ার চাকচিক্য আর নতুন নিত্য নতুন জিনিস দেখবে, এগুলোর মোহে পড়ে যাবে, টাকা পয়সার মোহে পড়বে। এই সমস্ত যেই সমস্ত যন্ত্রপাতি আছে এগুলো কিনবার জন্য মানুষ ভোগ বিলাসিতার জন্য, শান্তির জন্য তারা টাকা পয়সার পিছনে দৌড়াবে। টাকা পয়সা দিয়ে এই সমস্ত বিষয়গুলো ক্রয় করবে, কিনবে, কিনে কিনে তারা শান্তি খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা তো বলেন দুনিয়ার ভিতরে তো আমি শান্তি রাখি নাই, শান্তি তো আমি রেখেছি জান্নাতের ভিতরে। আর জান্নাত হলো পরকালে, এজন্য তোমাদের পরকালকে অন্বেষণ করতে হবে, দুনিয়াকে না। কথা বলেন ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সেই তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সেই তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা বলেন? দিনিয়াল ইসলাম দীনু মকবুল, আরজু কুফরানান আফওয়ান ইনদাহু, মুবতাদায়া নবিয়ুল্লাহ সুহবাহু, নুজুমুল হিদায়া ফি জামারু। ভাইরা আমার, তাকায় দেখেন বর্তমান বিশ্বের ভিতরে ইহুদি খ্রিস্টানরা তারা চাইতেছে কিভাবে মুসলমানের ঈমানগুলোকে, তাহজিব তামাদ্দুনগুলোকে, আখলাক চরিত্রকে কিভাবে নষ্ট করা যায়। তারা মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা ইন্টারনেটের মাধ্যমে তারা অপসংস্কৃতি মুসলমানের ঘরে ঘরে পৌঁছাইয়া দিতেছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাদের মূল মিশন হলো মুসলমানের ঈমানগুলোকে কিভাবে নষ্ট করা যায়। কারণ মুসলমানের ঈমান যদি নষ্ট করতে পারে, মুসলমান গুমরাহ হয়ে সব যদি কবরে যায়, তাহলে তারা জাহান্নামী। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষদেরকে দুনিয়ার চাকচিক্য মহব্বতে ফালায়া দিতেছে, যেন তারা এই দুনিয়াটাকে ধ্বংস করে পরকালটাকে নষ্ট করে। এই জন্য তাদের মূল মিশন হলো, তাদের মূল চাকরি হলো এত বড় বড় ইহুদি খ্রিস্টানদের বড় বড় দালান কোঠা থেকে, এত বড় বড় অফিস আদালত, এত বড় বড় মেল ফ্যাক্টরি গুলি দেখে যা কিছু টাকা পয়সা উপার্জন হয়, এই সমস্ত টাকা পয়সা দিয়া মুসলমানদের বিপক্ষে তারা কাজ করে। ঠিক কিনা বলেন? হে নবীর আশিকের দল, দুনিয়ার চাকচিক্যের ভিতরে ফালাইয়া, দুনিয়ার মনে ফালাইয়া, দুনিয়ার ধন সম্পদের পিছনে ফালাইয়া আপনার আমার ঈমানগুলিকে নষ্ট করতেছি। মুসলমানরা যেন তাদের ঈমানগুলোকে নষ্ট করে, এটাই তাদের মূল মিশন, এটাই হলো মূল মাকসাদ। কথা বলেন ঠিক কিনা? হে নবীর আশিকের দল, তাকায় দেখেন কত আল্লাহর বান্দারা ওই টাকা পয়সার কারণে দুনিয়ার
টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা বল? এ নবীর আশিকের দল, দয়াময় আল্লাহ তাআলা প্রিয় একজন গোলাম ছিল, নাম হলো সাদ্দাত। ঠিক কিনা বলেন? আপনারা নাম শুনেছেন না সাদ্দাতের? এই সাদ্দাতকে আল্লাহ তাআলা দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়েছিলেন। ওই আল্লাহর বান্দা দুনিয়াতে এত অঢেল সম্পদ পাইয়া দুনিয়ার ভিতরে চিন্তা করলো আল্লাহর জান্নাতে যাবে না, দুনিয়ার ভিতরে একটা জান্নাত নির্মাণ করবে। আল্লাহর বান্দা এই চিন্তা করিয়া 300 বছর লাগাইয়া একটা জান্নাত নির্মাণ করলো। জান্নাতটা নির্মাণ করার পর এবার জান্নাতটা দেখার জন্য রওনা হয়ে গেল। 300 বছরের কোনোদিন যায় নাই, আল্লাহর বান্দা এবার দেখার জন্য বাহনে করে রওনা। পিছন থেকে একজন বুড়া ডাক দিয়া বলে, ও সাদ্দাত দাঁড়াও, একটা কথা শুনে যাও। সাদ্দাত ডাক দিয়া বলে, ও বাবা এখন কোনো কথা শোনার টাইম নেই, সময় নাই, আমি কোনো কথা শুনতে পারবো না। আল্লাহর বান্দা এবার সাদ্দাত সামনের দিকে রওনা হয়ে গেল। জান্নাতের গেটে গিয়া সাদ্দাত ওই বাহনের উপর থেকে একটা পা জমিনের উপরে দিয়ে দিল, আরেকটা পা এখনো ওই বাহনের উপরে এখনো নিচে নামাই নাই। পিছন থেকে বুড়া ডাক দেয়া বলে, ও সাদ্দাত তোর সময় শেষ হয়ে গেল, খারা আমি হলাম আজরাইল। আল্লাহু আকবার বলে। সাদ্দাত এবার জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে নাই, সাদ্দাতের সাথে সাথে ইন্তেকাল হয়ে গেল। ঠিক কিনা কর? অন্ধকারে পথের মাঝে ভাইও চলছো বড় একা, মনের মাঝে খেলছে তোমার কত বাঁকা বাঁকা। সাদ্দাত সমপরক তোমায় নাই গাইতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। নদীর পার ভাঙ্গে পার গড়ে তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? এরে নবীর আশিকের দল, সাদ্দাত চিন্তা করলো আল্লাহ জান্নাতে যাবে না, দুনিয়াতে জান্নাত নির্মাণ করলো, কিন্তু কপাল পোড়া। সাদ্দাতের কপাল বড় খারাপ, নিজের বানানো জান্নাত 300 বছর লাগাইয়া জান্নাত নির্মাণ করলো, জান্নাতের ভিতরে দাখিল হওয়ার কোনো সুযোগ হলো না। ঠিক কিনা বলে? আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, এক জামানা সোবতে বা
হোসেন কইরা গান গাইতো, কেউ বুঝতো না। আল্লাহর বান্দা চিন্তা করলো অসুস্থ, চিন্তা করলো এই দুনিয়ার ভিতরে 150 বছর বাঁচবে, কিন্তু আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেছে, কি করবে? তার যখন 25 বছর বয়স হইল, চিন্তা করলো আমার তো ফ্যান ফলোয়ারের অভাব নাই। 12 জন ডাক্তার নিয়ে এসে বাড়ির ভিতরে রেখে দিল। প্রত্যেকটা সময় তার খাবার, তার ঘুম, তার গোসল থেকে নিয়ে শুরু করে যা কিছু উপরে সে চলাফেরা করে এবং ব্যবহার করে, খায় দায় পান করে, সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারগুলি। এরপরে আল্লাহর বান্দা মাইকেল জ্যাকসনের গুলি ব্যবহার করে। 12টা ডাক্তার দিয়া সে নিজের ইচ্ছা মতো চলতেছে। সে মরণটাকে চ্যালেঞ্জ দিল, আমি মরবো না, দুনিয়াতে 150 বছর বাঁচবো। আল্লাহর বান্দা যখন 50 বছর হইয়া গেল, এমন একটা রোগ ধরলো। পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তারের কাছে গিয়ে কয়, ও ডাক্তার, কত টাকা পয়সা লাগবে? আমি মাইকেল জ্যাকসন দিতে রাজি, তবে আমি মাইকেল জ্যাকসনকে বাঁচাইতে হবে, আমি দুনিয়াতে 150 বছর বাঁচতে চাই। ডাক্তারেরা বলে, কোনো সমস্যা নাই, আমরা বাঁচাবো, টাকা দিবা? মাইকেল জ্যাকসন বলে, কত টাকা লাগবে? টাকা দিয়ে আমি ডুবাইয়া দিব, তবু আমাকে বাঁচাইতে হবে। বলেন, ডাক্তার কি মালিক বাঁচানো না আল্লাহ তাআলা? বলেন, আল্লাহ তাআলা মানুষের হায়াত এবং মওতের মালিক, কিন্তু ডাক্তাররা বলে আমরা বাঁচাবো। এটা তো শিরক হয়ে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলার হাতে তোদের জান এবং প্রাণ, ঠিক কিনা বলেন? মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে, কিন্তু আল্লাহ তাআলা বলে, না না না, তোর ভাগ্যে আমি লিখেছি দুনিয়ার জিন্দেগি 50 বছর। তুই যদি এই 50 বছরের চাইতে যদি একটা সেকেন্ড যদি বেশি বাঁচতে চাও, আমি আল্লাহ তাআলা তোরে বাঁচতে দিব না। আল্লাহর বান্দা 50 বছর বয়সে এই দুনিয়া থেকে মর্মান্তিক রোগে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। এত বড় বড় ডাক্তার দিয়া, হাজার পাওয়ারের ওষুধ খাইয়া ওই আল্লাহর বান্দা বাঁচতে পারে না, ঠিক কিনা বলে? মরণের সঙ্গে সে চ্যালেঞ্জ ঘোষণা করেছিল যে আমি মরবো না, দুনিয়াতে বাঁচবো 150 বছর। ওই মরণের কোনো সময় নাই, ওই মরণের কোনো গ্যারান্টি নাই। আসার কোনো সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাকায় দেখেন, আমরা দুনিয়ার মহে পড়ে ওই মরণটাকে ভুলে গিয়েছি। কত আল্লাহর বান্দারা কবরে গিয়া প্রত্যেকটা সময়, সপ্তাহে প্রতিটা বৃহস্পতিবারের সময় তাকায় দেখি প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়া গিয়া জানালার কাছে দাঁড়াইয়া, দরওয়াজার কাছে দাঁড়াইয়া দোয়া চায় আর বলে, ও বাড়িওয়ালা, আমাকে যে তোমরা মাটির নিচে দাফন করেছো, আমার কথা কি তোমাদের মনে পড়ে না? আমার কথা স্মরণ করিয়া কোরআন তেলাওয়াত করো আর জিকির করো। আমি আল্লাহ আমি বান্দার মহব্বতে, কারণ যখন দুনিয়া থেকে মানুষ চিরবিদায় হইয়া যায়, মানুষ একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর যাইতে যাইতে আস্তে আস্তে ওই আল্লাহর বান্দাকে সবাই ভুলিয়া যায়, ঠিক কিনা বলেন? অথচ যারা মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন কবরের ভিতরে কোন হালাত। ও আমার কলিজার যুবক, যদি নাফরমান অবস্থায় মরণ যদি এসে পাকড়াও করে, কোন অবস্থা হবে? ওই কবরের ভিতরে আল্লাহ তাআলা কেমন স্থান দান করবেন? একটু দিলের কানটা লাগিয়ে শুনে, একটু চিন্তা করে দেখেন। ওই কবরের ভিতরে আপনার বাবাও যাবে না, মাও যাবে না, বন্ধু বান্ধব, টাকা পয়সা, ক্ষমতার চেয়ার, কোনো কিছু সেখানে যাবে না, কোনো কিছুর মাস্তানি চলবে না। তাকায় দেখেন কত বড় পাওয়ারফুল ব্যক্তি এই দুনিয়ার ভিতরে ছিল, মাস্তানির কোনো অভাব নাই, পাওয়ার বাহাদুরের কোনো অভাব ছিল না। কিন্তু দেখেন যখন মউত এসে তারে পাকড়াও করছে, ওই আল্লাহর বান্দা
আল্লাহর মহব্বতের কারণে দুনিয়াতে কোনোদিন বিবাহ শাদী করে নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দী সুবাই আল্লাহর বান্দী রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাত্রিবেলা জেগে জেগে মাওলা পাকের ইবাদত করে এমন সময় একজন চোর আইসা ঘরের ভিতরে দাখিল হইয়া যায়। ঘরের ভিতরে দাখিল হইয়া জিনিসপত্র চুরি করতে লাগে। এইবার রাবিআ হাতটা চাপ দিয়ে ধরে বলে, ও চোর কি চাও? চোর বলে, আমি তো এখানে চুরি করবার জন্য এসেছি। বলে, আজকে থেকে আর চুরি তুমি করবা না, তুমি 5 ওয়াক্ত নামাজি হইয়া যাও, তুমি পরহেজগার হইয়া যাও। আর যদি চুরি করো, যদি চুরি চামারি করো, যা কিছু করো করো, কোনো অসুবিধা নাই, তবে আমল ছাড়বা না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তুমি কখনো বাদ দিবা না। আল্লাহ তাআলার ফরজ যে সমস্ত বিধানগুলি আছে কখনো ছাড়বা না। আল্লাহর বান্দা তৎক্ষণাৎ তওবা করে সেই বান্দা তৎক্ষণাৎ নামাজরত অবস্থায় দাঁড়ায় যায়। আল্লাহু আকবার বলে। ওই রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন হাতের ভিতরে একটা পানির বালতি নিয়ে, বাম হাতের ভিতরে একটা মোমবাতি নিয়ে রাস্তা দিয়ে দৌড়াইয়া যায়। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, ও রাবিআ, কেন তুমি ডান হাতের ভিতরে পানির বালতি, বাম হাতের ভিতরে মোমবাতি নিয়ে রাস্তা দিয়ে যাও? আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে, আমার মনে চায় আমার হাতের ভিতরে যে পানির বালতির পানিগুলো দেখতেছো, এই পানিগুলো দিয়ে আমি জাহান্নামের আগুনটা নিভিয়ে দেই। আর বাম হাতের ভিতরে যে মোমবাতিটা দেখতেছো, এই মোমবাতির আগুন দিয়ে আমি জান্নাতটাকে করে সারকার করে দেই, যেন দুনিয়ার যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দীগুলো আছে তারা যেন ওই জাহান্নামের ভয়ে তারা যেন ইবাদত না করে, জান্নাত পাওয়ার আশায় ইবাদত না করে, তারা যেন একমাত্র ইবাদত করার গোলামি করে আমার মাওলা পাককে পাওয়ার জন্য। এটা আমি রাবিআ বসরির অন্তর বড় চাই। কারণ যে আল্লাহ তাআলা দুনিয়ার বান্দা বান্দীগণ দুনিয়াতে পাঠাইছেন, তারা তো এসে দুনিয়ার ভিতরে এসে ইবাদত করে তো ঠিক আছে, কিন্তু তারা ইবাদত করে কেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আর জান্নাত পাওয়ার জন্য। ঠিক কি না বলে? জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাত চায়, এজন্য অনেক আমল করে। অথচ আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলার হাতে জান এবং প্রাণ, আমি আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করো আমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য না। আমি আল্লাহ তাআলাকে যদি পেয়ে যাবো দুনিয়ার সব কিছু পেয়ে যাবে। কথা ঠিক কি না? আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন বিনা ইফতিখারা ফিল উলুমি ওয়াল গিনা। এরে নবীর আশিকের দল, কি রে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ভালো করে শুনে নাও। ওই রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর দয়াময় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা, মুনকার আর নাকির ফেরেশতারে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়ার ভিতরে এসে ওই রাবিআর কবরের ভিতরে এসে প্রশ্ন করলো, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও রাবিআ, রবের পরিচয় দাও, রহমতে আলম নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। যদি রবের পরিচয় দিতে পারো
ফেরেশতা প্রতিনিধিত্ব। এমন সময় রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা কত দূর থেকে এসেছো? এখান থেকে আসমান কত দূর? ফেরেশতা মুনকার নাকির বলে, এখান থেকে আসমান হলো 500 বছরের রাস্তার দূরত্ব। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখান থেকে যদি আসমানের রাস্তা 500 বছরের দূরত্ব হয়, তাহলে তোমরা আমাকে জবাব দাও, ওই আল্লাহ তাআলাকে কি তোমরা ভুলে গিয়েছো নাকি? ফেরেশতারা বলে, না না না, ওই আল্লাহ তাআলার হাতে আমাদের জান এবং প্রাণ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কেমন করে ওই আল্লাহ তাআলাকে আমরা ভুলিয়া যাব? এইবার রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ভাই, তোমরা যে চাইতেছো, আমাকে প্রশ্ন করতেছো, আমার রবটা কে, আমার দিন কি, আমার নবী কে, তোমরা আমাকে জবাব দাও। আমি রাবিয়া বসরি দুনিয়াতে সারা জীবন আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছি, গোলামি করেছি। এই কবরের ভিতরে 3.5 ফিট মাটির নিচে আইসা ওই মাওলা পাককে কিভাবে ভুলে যাইতে পারি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলাকে কিভাবে ভুলে যায়? ফেরেশতারা যে প্রশ্ন করলো যে, ও রাবিয়া, তোমরা তোমার রবের পরিচয় দাও, তুমি তোমার রবের পরিচয় দাও। রাবিয়া কি বলে, আর মিয়া তুমি আমার কাছে রবের পরিচয় চাও? মিয়া, আমি দুনিয়াতে সব সময় আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করেছি, কোনো সময় নাফরমানি করি নাই। তুমি আমার কাছ থেকে মিয়া রবের পরিচয় চাও, আমার রবকে গিয়ে বলো তার পরিচয়টা কি। এইবার ফেরেশতা দুইজন চলে গেছে আল্লাহ তাআলার কাছে, গিয়ে বলতেছে, ও আল্লাহ, কার কবরে আপনি আমাদের পাঠায়েছেন? আল্লাহ তাআলা ওই সময় বলে, ও ফেরেশতা, ওটা তো আমার খাস বান্দি ছিল, আমার খাস গোলাম ছিল, কোনো নাফরমানি করে নাই। দুনিয়াতে যতদিন বেঁচে ছিল তারা শুধু নেক আমল করেছে, সে শুধু নেক আমল করেছে। আল্লাহ তাআলা বলে, তার কোনো প্রশ্নের দরকার নাই, জবাবের দরকার নাই, ওই বান্দাটাকে সুন্দর করে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। সম্মানিত হাজির, এই জন্য বলতেছিলাম আমাদের নেক আমল করতে হবে, তবে পূর্ব শর্ত হলো ঈমানটাকে মজবুত রাখতে হবে। তাকায় দেখেন, ইহুদি খ্রিস্টানরা তারা শুধু আপনার আমার ঈমান নষ্ট করতেছে, কথা ঠিক কিনা? কখনো আবুল বল সরকার নামের কুলাঙ্গার আমার আল্লাহ তাআলাকে গালি দেয়, রাসূলের আদর্শ নিয়ে কটূক্তি করে, কখনো আমাদের রাসূলের আদর্শ, কখনো কোরআন নিয়ে অবমাননা করে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমাদের আল্লাহ তাআলাকে গালি দিবে, আমরা এটা মানব না। আমাদের রাসূলের আদর্শ নিয়ে কটূক্তি করা হবে, মানতে পারি না। আমরা কখনো কোনো আদর্শ নিয়ে কটূক্তি মুসলিম হয়ে করিও নাই। আর আমাদের আদর্শ নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে, কোরআন নিয়ে যদি কটূক্তি করা হয়, অবমাননা করা হয়, আমরা মুসলমান হিসেবে মানি না, মানব না, মানতে পারি না। কথা ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা বলেন? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম কর আবু জাহিলের নাতি প্রতিশাধেরই, ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম কর আবু জাহিলের নাতি প্রতিশাধেরই। আর নাস্তিকদের রাস্তাতে আগুন জ্বালাও না, ঠিক কিনা? আর নাস্তিকদের রাস্তাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের পালাতে হবে, ঠিক না? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের পালাতে হবে। আরে নইলে তাদের হবে আজি কবর রচনা, ঠিক না? আরে নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা মুসলমান হইয়া আল্লাহ এবং রাসূলের এবং কোরআনকে নিয়ে কোনো অবমাননা করলে, কোনো কটূক্তি করলে আমরা মানব না, মানতে পারি না। কথা বলে
আবুল সরকার কুলাঙ্গারের বাচ্চা, ওই নাস্তিক, ওই মুরতাদ, সে আমাদের আল্লাহ তাআলাকে গালি দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সে কেন এখন জেলের ভিতরে থাকবে? আমার তো কথা ছিল ওই কুলাঙ্গারের জিহ্বাটা সেখানেই টেনে ছিঁড়ে টুকরো 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 করে দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কিন্তু তাওহীদি জনতা তাকে জেলে দিল কেন? কথা বল না কেন? তারা তাকে জেলে দিল কেন? জেলের ভাত খাওয়াইতেছে কেন? তার জিহ্বাটা তো টেনে ছিঁড়ে ফেলে দেওয়া দরকার ছিল। সুতরাং মুসলমান, তাকায় দেখেন, কিছু ভ্রান্ত মুনাফিক দল আছে, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, কাদিয়ানী সম্প্রদায়, ঈসাই জামাত, শিয়াই মতবাদ, যে সমস্ত মতবাদ আছে, ভাগওয়া লাট্রা হিন্দুদের একটা বড় সংগঠন আছে ইসকন নামক জঙ্গি সম্প্রদায়, কথা বলেন ঠিক কিনা? তাদের একটা ভাগওয়া লাট্রাপ আছে, এটা আমি বলে শেষ করে দিব। ভাগওয়া লাট্রাপের মূল কাজ হলো হিন্দুত্ব উগ্রবাদীদের যে সমস্ত সন্ত্রাসী বাহিনী আছে, গুন্ডা বাহিনী, তাদের কাজ হলো মুসলিম যে সমস্ত বড় বড় স্কুল কলেজ ভার্সিটি আছে, সেখানে গিয়া মুসলিম তরুণীদের সঙ্গে অবৈধ প্রেম করে হয়তো মুসলিমদেরকে তাদের ইসলাম থেকে ধর্মান্তরিত করা, অথবা তাদের গোমরাহ করা, অথবা তাদের বিবাহের প্রলোভন দেখায়া ভারতের জমিনে পাচার করা। 2023-24 ইংরেজি সনে এই ভাগওয়া লাট্রাপের এই ইসকন নামক যে সমস্ত জঙ্গি সম্প্রদায় আছে, তারা প্রায় 88,000 এই দেশ থেকে তরুণীদেরকে ভারতের জমিনে পাচার করে ভারতের বিভিন্ন পতিতালয়ের ভিতরে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই 2025 ইংরেজি সনে তারা 68,000 তরুণীকে ভারতের জমিনে পাচার করে ভারতের বিভিন্ন পতিতালয়ের ভিতরে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ, পকেটে করে বাড়িতে নিয়ে যায়। আরে আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আপনারা দেখেছেন এই 2025 ইংরেজি সনের শুরুর দিকে আমাদের সাইফুল ইসলাম আলী ভাইকে চট্টগ্রামের জমিনে কুপিয়ে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? আরে কুলাঙ্গারের বাচ্চা সে কিনা এই বাংলার জমিনে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে কোরআনটাকে ছিঁড়েছে এবং পা দিয়ে পাড়া মেরেছে এবং কোরআনটাকে আগুন জ্বালিয়ে পুড়েছে, কথা বলেন ঠিক কিনা? আর বাংলার যে সমস্ত প্রশাসন আছে, তারা মিডিয়ার সামনে পেশ করলো যে এই লোকটা সাইকো, মানসিক রোগী, মানসিকভাবে ভারসাম্যহীন। আচ্ছা বলেন, একটা পাগল সে কি ভার্সিটিতে থাকতে পারে না পাবনাতে? কথা বলেন, একটা পাগল পাবনাতে থাকতে পারে। একটা পাগল কোনো সময় 3 বছর যাবত সে কখনো এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে পড়ালেখা করতে পারে না, সাংবাদিকতা নিয়ে, কথা বলেন ঠিক কিনা? পাগল আবার সাংবাদিক হয় কি করে? পাগল বুঝি আল্লাহর কোরআন চিনল, ওইদিকে রামায়ণ চিনল না। পাগল আল্লাহর কোরআন চিনল, মহাভারত চিনল না। পাগল শুধু আল্লাহর কোরআন চিনল, গীতা চিনল না, কথা বলেন ঠিক কিনা? বাইবেল বিজ্ঞান পাগল চেনে না, পাগল শুধু কোরআন চেনে। ও মুসলমান, আমাদের বুঝতে আর বাকি নাই, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আর আমরা যখন প্রতিবাদ জানাইতে যাই ওই সময়
নাস্তিকতা নিপাচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাচাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তো, সবাই মিলে একই তালে দেওয়া স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম কায়েম হোক, নবীজি রহমান, শহীদ মায়ের মুসলমান, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না যেমন হিন্দুস্তান, ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না যেমন হিন্দুস্তান। চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হইতেছে না, সবাই বলে না, হাত একটু টান টান করেন তো, এই হাত টান টান করেন, সবাই হাত টান টান করেন, হাত টান টান করেন, ওই পিছনের গুলো বসে আছে, এবার মুঠ পাকান, মুঠ এইভাবে পাকান, মুঠ পাকায় যখন আল্লাহু আকবার ধ্বনি হবে, উপরের দিকে এইভাবে মারবেন, দেখেন সামনের আবার কারো মাজার ভিতরে লাগাই দেন না, হ্যাঁ এভাবে মারবেন, উপরের দিকে হবে, পারবেন না? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, এই দেশে